আপনাদের সামনে আজকের মাহফিলের প্রধান আকর্ষণ। এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, বিভিন্ন টেলিভিশন চ্যানেলে ইসলামিক প্রোগ্রামের আলোচক হাফেজ মাওলানা এনামুল হক। হাফেজ মাওলানা এনামুল হক, আমি হযরতকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'allamahu মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. বরেঙ্গা পন্নার পুকুরপাড় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ জনাব আলহাজ আব্দুস শহীদ মোরল, সাবেক প্রধান শিক্ষক বরেঙ্গা সম্মিলনী বিদ্যাপীঠ, আজকের মাহফিলের প্রধান অতিথি কেশবপুর উপজেলার জামাত ইসলামী বাংলাদেশের সম্মানিত আমির শিক্ষাবিদ জনাব অধ্যাপক মোক্তার আলী সাহেব, আতানাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলে আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট আলেম, আমার স্নেহভাজন জনাব হাফেজ মাহমুদুল হাসান বিন মেহেদি নড়াইল। আলোচনা পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মাওলানা মাহবুবুর রহমান সিদ্দিকী যশোর। আমার আগে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলেছেন আমার সফর সঙ্গী, বন্ধুবর, শিক্ষাবিদ
জনাব শাহ মোহাম্মদ শামসুদ্দিন, অধ্যাপক, এশিয়ান ইউনিভার্সিটি, হাজারাত উলামা একরাম, সম্মানিত সুধী মণ্ডলী, উপস্থিত অত্র এলাকার সম্মানিত ইমানদার মুসলমান ভাইয়েরা, পর্দার অন্তরালের মা এবং বোনেরা, আমি আবারও আপনাদেরকে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব শীতের মতো সবাই জিমায় গেছেন নাকি? সালাম দেয়া হচ্ছে সুন্নাহ, জবাব দেওয়া হচ্ছে ওয়াজিব। আপনারা জবাব দিবেন, একটা ওয়াজিবের সওয়াব আমলনামায় চলে আসবে। তো একটা ওয়াজিব আপনি কি একেবারে ছোট্ট কিছু মনে করলেন নাকি? লক্ষ কোটি সুন্নাতকে যদি এক পাল্লায় রাখেন আর একটা ওয়াজিবকে যদি আর এক পাল্লায় রাখেন, সমান হবে না। তাহলে ওয়াজিবের মান অনেক বেশি নাই? সেই ওয়াজিব আদায়ের লক্ষ্যে, এবং সালাম হচ্ছে একজন মুসলমানের সাথে আর এক মুসলমানের সাক্ষাতে সবচাইতে বড় দোয়া, শ্রেষ্ঠ অভিবাদন। সালামের চাইতে বড় আর কোনো দোয়া বা অভিবাদন নাই মুসলমানদের জন্য। এই সালাম হচ্ছে আল্লাহ পাকের একটি নাম। কথা বুঝতে পেরেছে? আল্লাহর নামের সেই সালাম দিয়ে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন বানালেন, বানানোর পরে তার শরীরের ভিতর যখন রূহ ফুঁকে দিলেন, এরপরে তাকে বললেন ফেরেশতাদের সামনে যাও, তাদেরকে সালাম দাও, আসসালামু আলাইকুম বলে সালাম দাও। উত্তরে ফেরেশতারা যেটা বলবে, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানদের জন্য এটা সালামের রীতিনীতি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সেই সালাম সর্বপ্রথম মানব আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম থেকেই এই সালামের অভিবাদন এবং দোয়া। এই সালাম সম্পর্কে প্রত্যেকটি হাদিস শরীফের মধ্যে একটি বাব রয়েছে, একটি অধ্যায় রয়েছে। অসংখ্য সালাম নিয়ে অসংখ্য হাদিস রয়েছে। এই সালাম হচ্ছে জান্নাতীদেরকে, যারা জান্নাতে যাবে তাদেরকে অভিবাদন বানানো হবে এই সালাম দিয়ে। কি দিয়ে? সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। তাদেরকে সালাম দিয়ে অভিবাদন জানিয়ে জান্নাতে ঢুকানো হবে। বলবে চিরস্থায়ী জান্নাতে তোমরা বসবাস করো শান্তির সাথে। এই সালামটি হচ্ছে জান্নাতি একটা আমল। বিশ্বনবীর অনেকগুলি হাদিস আছে, কয়েকটা আমলের মধ্যে এই সালাম, যারা সালাম বিনিময় করে তাদের জন্য বিশ্বনবী বলেছেন, যারা এই সালামের আমলটা করে একজন মুসলমানের সাথে আর একজন মুসলমানের, সে শান্তির সাথে জান্নাতে প্রবেশ করবে। কত বরকতপূর্ণ সেই সালাম! আমরা একে অপরকে দেই না। এ নিয়ে অনেক কথা, যেহেতু সালাম নিয়ে ওয়াজ করতে চাই না, প্রথমে আপনাদেরকে এটার মর্তবা বুঝালাম। অতএব সালাম দিতে হবে, সমস্বরে জবাব দিতে হবে। বিশ্বনবী বলেছেন, ফজিলতটা বলে দেই। বিশ্বনবী বলেছেন, কেউ যদি বলে আসসালামু আলাইকুম এই দুই শব্দে, তার আমলনামায় 10টি নেকি লেখা হয়ে যায়। জবাবে যদি কেউ বলে ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, 3 শব্দে জবাব দিল, তার আমলনামায় 20টি নেকি লেখা হয়ে যায়। এরপরে কেউ যদি আরেকটি শব্দ বাড়ায় বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, তার আমলনামায় 30টি নেকি লেখা হয়ে যায়। তাহলে এই সালাম, অসংখ্য হাদিস রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নামের কসম খেয়ে বিশ্ব নবী বলছেন যে তোমরা ঈমানদার হতে পারবে না। 3 বার কসম খেয়েছেন। কসম খেয়ে বললেন তোমরা ঈমানদার হতে পারবে না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ তোমরা একে অপরকে ভালোবাসবে না, একে অপরের প্রতি ভালোবাসা স্থাপন করবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আর এক হাদিসে আছে, ততক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ তোমাদের ভিতরে সম্প্রীতি, ভালোবাসা, বন্ধন সৃষ্টি না হবে। এরপর বিশ্বনবী বললেন, আলা উনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে সেই খবরটি দেব, ইজা তাহাবাবতুম, তোমাদের মধ্যে যে ভালোবাসা সৃষ্টি হবে,
সাহাবীরা বললেন, অবশ্যই, আপনার কাছ থেকেই তো আমরা শিখব। বিশ্বনবী বললেন, তোমরা আফসুস সালাম, তাহলে সালামের ব্যাপক প্রচলন করো, একে অপরকে সালাম দাও, দেখা হওয়া মাত্রই সালাম দাও। এই সালাম দিলে জান্নাতের গ্যারান্টি দেওয়া হয়েছে, সালাম দিলে ইমানের গ্যারান্টি দেওয়া হয়েছে। এই সালাম দিতে আমরা কার্পণ্য করি, এই কার্পণ্য যে করি এটাও হাদিস থেকে আসছে। বিশ্বনবী বলেছেন, সবচাইতে বড় বখিল হচ্ছে ওই ব্যক্তি যে একে অপরকে সালাম দেয় না। কথা বুঝতে পেরেছেন? অসংখ্য হাদিস রয়েছে, সেদিকে যাব না। সালামের জবাব দিতে হবে সমস্বরে, আন্তরিকতার সাথে। কথা বুঝতে পেরেছেন? আমি তো আপনাদের মেহমান, তাই না? এই মেহমানকে সম্মান করা এটাও ইমানের পরিচায়ক। বিশ্বনবী বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহ। যদি তোমরা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাসী হয়ে থাকো, তাহলে অবশ্যই তোমরা তোমাদের মেহমানকে সম্মান করো। তাহলে আমি আপনাদেরকে সম্মান করে মেহমান হয়ে এসে সালাম দিচ্ছি, আপনাদের উচিত না আমার সালামের জবাব ভালোভাবে দেওয়া? অতএব সালামের জবাব সমস্বরে, সকলে জোরে আওয়াজ করে বলুন। আমি আবারও শিক্ষা দেওয়ার জন্য সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নেই, যে মহান রব, যে মাবুদ দয়া করে এই গভীর রজনী পর্যন্ত আপনাদেরকে এই প্যান্ডেলের নিচে বসার তৌফিক দিয়েছেন। অনেক মানুষ আছে এখন ওই যে রাস্তাঘাটে, ওখানে মেলা বসেছে, ওখানে আছে, কিন্তু এই প্যান্ডেলের মধ্যে আসে নাই। বিশ্বনবী বলেছেন, ফি মাজালিসিল ইলমি হিয়া রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ। যে মজলিসের ভিতরে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, ওটা একটা জান্নাতের টুকরায় পরিণত হয়ে যায়। সুতরাং জান্নাতের টুকরা তো এই প্যান্ডেলের মধ্যে নাকি বাইরে বলেন? অতএব যারা বাইরে আছেন, আমি মাইকের মাধ্যমে যাদের কাছে আওয়াজ যাচ্ছে তাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আপনারা এই প্যান্ডেলের মধ্যে চলে আসুন। যুবকেরা যারা এই মাহফিলের আয়োজন করেছো, তোমরা বাইরে যারা আছে সকলকেই এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে সমাগম করে দাও, কারণ এটি জান্নাতের টুকরা। আর বক্তার সামনে যদি শ্রোতা না থাকে তাহলে তো আলোচনা আসে না। কথা বুঝতে পেরেছেন? আলোচনা তো শোনাতে এসেছি নাকি, কিছু সবক আপনাদেরকে দিতে এসেছি কোরআন থেকে, হাদিস থেকে। আপনারা আয়োজন করেছেন, এই আয়োজনটা করতে কষ্ট হয়নি? টাকা পয়সা খরচ হয়েছে না? যুবকেরা কষ্ট করেছে না? তাহলে কয়েকদিনের কষ্ট করে একটি আয়োজন, এরপরে আমরা আসলাম। যদি কিছু শোনাতে চাই আর আপনারা যদি না শোনেন, তাহলে এই আয়োজনের কোনো মানে আছে? অতএব আপনারা এই আয়োজনকে অন্তত শ্রদ্ধা করে, সম্মান করে আপনারা অন্তত অল্প কিছুক্ষণ আলোচনা শুনবেন। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? একজন কিন্তু চায় যে কোরআনের মাহফিল থেকে উঠায় নিতে, খোসা মারে, অন্তরের ভিতর খোসা মারে। সেই একজন কে বলতে পারেন? মিস্টার ইবলিস। ইবলিস কিন্তু অন্তরে অন্তরে খোসা মারে। ইবলিস হচ্ছে মানুষের রক্তের শিরায় শিরায় প্রবেশ করে। কথা বুঝতে পেরেছেন? মানুষের শিরায় শিরায়, এজন্য দেখা যায় না, অথচ আমাদের প্রকাশ্য শত্রু, আমাদের চরম শত্রু হচ্ছে ইবলিস। এই ইবলিস আমাদের জন্য, আমরা এই মাহফিলে এসেছি জান্নাতের কথা শোনার জন্য, জান্নাতের পথে যাওয়ার জন্য, ঠিক না? কিন্তু এই জান্নাতের পথের বাঁকে বাঁকে ওত পেতে আছে কে? মিস্টার ইবলিস। সে ডাইনের থেকে, বামের থেকে, সামনের থেকে, পিছন থেকে আমাদেরকে আক্রমণ করবে, যাতে করে মাহফিল থেকে উঠায় নেওয়া যায়, জান্নাতের পথ থেকে মানুষগুলাকে জাহান্নামের দিকে নেওয়া দেওয়া যায়। এটা ছিল তার চ্যালেঞ্জ। কার সাথে চ্যালেঞ্জ করেছিল বলেন? আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছিল। সেই চ্যালেঞ্জটা এমন ছিল, কোরআনের ভাষায়, ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। কত বড় কথা! আল্লাহর ইজ্জতের কসম খেয়ে বলতেছে, হে আমার মালিক। সে কিন্তু আল্লাহকে মালিক হিসাবে মানে, মালিককে অস্বীকার করেনি, রবকে অস্বীকার করেনি। মালিক মেনে নিয়েই বলতেছে, হে মালিক, তুমি যত বড়, তোমার ইজ্জত যত বড়, তোমার ওই ইজ্জতের কসম, আমি সমস্ত আদম সন্তানকে জাহান্নামে জবা করে দিব।
কত বড় চ্যালেঞ্জ করেছিল, আল্লাহর ইজ্জতের কসম খেয়ে। কিন্তু তাদেরকে পারবে না, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, যারা আল্লাহর মুখলেস বান্দা, একনিষ্ঠ যারা আল্লাহর গোলাম, তাদেরকে পারবে না। কথা বুঝতে পেরেছে? অনেক জায়গায় ঘটনা আছে, কোরআন শরীফের অসংখ্য জায়গায় এই ঘটনাগুলি এসেছে। আল্লাহর সাথে শয়তান কিভাবে চ্যালেঞ্জ করেছিল, সেই চ্যালেঞ্জগুলি কোরআনের ভিতরে এসেছে। সে অহংকার করেছিল, সীমা লঙ্ঘন করেছিল, এগুলি করে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে। কি চ্যালেঞ্জ? আমাদেরকে জাহান্নামে জমা করবে। কিন্তু যারা আল্লাহর মুখলেস বান্দা, মুখলেস বান্দার সংখ্যা বেশি হয় না কম হয়? বলেন, কম হয়। আল্লাহ পাক কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, কলিলাম মা তুমিনুন, ঈমানদার খুব কম সংখ্যক লোক। আল্লাহর কথা, কার কথা? আল্লাহর কথা। আমরা তো দেখি অনেক ঈমানদার, ঠিক না? এই বাংলাদেশে 90% মুসলমান হিসাবে আমরা দাবি করি না, অথচ এই মাহফিলে বসে আছেন অল্প কয়েকজন। তাহলে ঈমানদার কি আসলে 90%? আমাদের গণনা এটা, কিন্তু আল্লাহর খাতায় যারা ঈমানদার তারা খুবই নগণ্য। আল্লাহ বলছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, খুব অল্প সংখ্যক লোক আল্লাহর শুকর আদায় করে, আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হয়, অল্প সংখ্যক। কলিল শব্দ ব্যবহার করেছেন আল্লাহ। সুতরাং এই অল্প সংখ্যক লোক হয়েছেন বলে বেজার হওয়ার কোনো কারণ নাই। জান্নাতে যদি এখান থেকে এই অল্প সংখ্যক লোকই যদি জান্নাতে যান, আল্লাহ খুশি হবে না বেজার হবে? বলেন। আল্লাহ বেশি সংখ্যক লোককে জান্নাতে নিতে চান না, অধিক সংখ্যক লোককে আল্লাহ পাক জাহান্নামে জমা করবেন। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আল্লাহ বলছেন মানুষ এবং জিনের অধিক সংখ্যক আমি জাহান্নাম দিয়ে ভরে ফেলবো, এদেরকে দিয়ে জাহান্নাম ভরে ফেলবো, আর জান্নাতে যাবে অল্প সংখ্যক লোক। এই জন্য আমরা অল্প সংখ্যক লোকের কাতারে থাকতে চাই, তবে পাক্কা মুমিন হয়ে। কথা বুঝতে পেরেছে? পাক্কা ইমানদার হয়ে। আসুন, এই পৃথিবীতে আজকে এমন একটা সময়, এই পৃথিবীর আনাচে কানাচে আপনারা এখন সবাই সচেতন, গ্রামে বাস করলেও। এখন মিডিয়ার যুগ, অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ, ঠিক না? এখন ফেসবুক, ইউটিউবের যুগ। অতএব এই যুগে গ্রামে থাকার পরও, গ্রামের একটা বাচ্চা যে পড়াশোনা করে না, একটা ছেলে, সেও সব জানে, পৃথিবীর সমস্ত খবর তার কাছে আসে। অতএব এই পৃথিবীর চিত্রটা যদি আমরা আমাদের সামনে আনি, তাহলে আমরা দেখতে পাবো পৃথিবীতে সবচাইতে বেশি নিগৃহীত বর্তমানে কারা বলেন তো? অথচ সংখ্যায় এই পৃথিবীতে সবচাইতে বেশি কারা বলেন তো? মুসলমানেরা। এই পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান, একজন দুইজন নয়, 800 কোটি মানুষের প্রায় 1/4 হচ্ছে মুসলমান। বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ, এর ভিতরে 1/4 হচ্ছে মুসলমান। 1/4 মুসলমান হওয়ার পরে পৃথিবীতে মাইর খায় সবচাইতে বেশি কারা? এই মুসলমানেরা। আজকে ফিলিস্তিনে মার খাচ্ছে কারা? আহা, কি দৃশ্য! আজকেও গাড়িতে আসার সময় ভিডিও দেখলাম, এই কনকনে শীতের মধ্যে প্রবাহ বাতাস হচ্ছে, শৈত্য প্রবাহ হচ্ছে, বাতাসের মধ্যে তাঁবু টানায়া, ঘর বাড়ি তো সব শেষ করে দিয়েছে, তাঁবু টানায়া ছোট্ট বাচ্চাগুলি, নারীগুলি তাঁবুর ধরে রয়েছে, তাঁবু বাতাসে উড়ায় নিয়ে যাচ্ছে, কাঁপতেছে, শরীর কাঁপতেছে, ছোট্ট বাচ্চাগুলি কাঁপতেছে। দৃশ্য দেখার মতো নয়। আজকে ফিলিস্তিনে মার খাচ্ছে, সিরিয়ায় মার খাচ্ছে, কাশ্মীরে মার খাচ্ছে। আমরাও মার খেয়েছি গত 15টি বছর, খাইনি? জেল, জুলুম, অত্যাচার, বাড়িতে অনেকে থাকতে পারে নাই, ব্যবসা বাণিজ্য করতে পারে নাই, পরিবার নিয়ে থাকতে পারে নাই, এই অবস্থা গেছে না? গিয়েছে। পৃথিবীর চিত্র হচ্ছে এটা। কিন্তু এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, এই পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন ইমামতি করার জন্য, নেতৃত্ব দেওয়ার জন্য। নেতৃত্বের আসনে মুসলমানেরা থাকবে, আর সমস্ত বেঈমান কাফেরগুলি মুসলমানদের প্রজা হয়ে মুসলমানদের কথা মতন চলবে। এটাই ছিল আল্লাহ পাকের সুন্নাহ।
আল্লাহ পাকের নিজাম। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন তার খলিফা করে, তার প্রতিনিধি করে। আল্লাহর জমিন সবকিছু আল্লাহর। সবকিছুর মালিককে? চিল্লায় বলতে হবে, সবকিছুর মালিককে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের মালিকানা কার? চিল্লায় বলেন, আওয়াজ দিয়ে বলেন। আকাশ এবং জমিনের মালিকানা আল্লাহ পাকের। ওই সূর্যটা কার হুকুমে চলে? ওই চন্দ্রটা কার হুকুমে উদিত হয়? সব আল্লাহর হুকুমে। বাতাস প্রবাহিত হয় কার হুকুমে? এই যে শীতকালীন শীত আসছে, গরমকালীন গরম আসে কার হুকুমে? বৃষ্টি বর্ষণ হয় কার হুকুমে? জমিন থেকে ফসল উৎপাদন করে দেয় কে? না আপনারা করেন? আল্লাহ পাক সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন যে তোমরা তো কেবল বীজ বপন করে চলে আসো, এরপর তোমাদের বীজটাকে চারায় রূপান্তরিত করে কে? আল্লাহ পাক প্রশ্ন করছেন যে তোমরা বীজ বপন করে আসো, এরপর ওটাকে চারা গাছে রূপান্তরিত করে, এরপরে ওইটা অঙ্কুর হয়, এরপরে ফুল হয়, বড় হয়, এরপরে ফল হয়। এগুলি কে করে দেয়? সব আল্লাহ পাক করেন। সুতরাং সেই আল্লাহ পাক সবকিছুর মালিক। জমিনের মালিক, এই পাহাড়ের মালিক, সমুদ্রের মালিক, আকাশের মালিক, পানির মালিক, বাতাসের মালিক, সমস্ত প্রাণীকুলের মালিক তিনি সৃষ্টি করেছেন। এজন্য মালিকানাও তার। সেই আল্লাহ পাক বলছেন যে আমি তোমাদেরকে আমার জমিনে, আমার রাজ্যে আমি তোমাদেরকে প্রতিনিধি হিসাবে নিয়োগ করে দিলাম। আমার মালিকানা ভোগ করো যতদিন আমি তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি। পৃথিবীতে তোমাকে হায়াত দিয়েছি যতটুকুন, এই এতটুকুন সময় আমার জমিনের মালিকানা ভোগ করো। আসলে আমরা প্রকৃত মালিক নই, আমরা একটা কাগজের মালিক। কথা বুঝতে পেরেছেন? আমরা কিন্তু কাগজের মালিক। এই জন্য কাগজ হাত বদল হলেই একজন আর একজন থেকে মালিক হয়, কিন্তু জমিনের মালিক কে? আল্লাহ পাক, আসল মালিক তিনি। এজন্য তিনি বলছেন যে আমার জমিনে আমি তোমাদেরকে প্রতিনিধি নিয়োগ করলাম। আমার সৃষ্টি জগতের মধ্যে আমার প্রতিনিধি হিসাবে তোমরা ম্যানেজমেন্ট করো, পরিচালনা করো আমার গোলামির সাথে। এটাই হচ্ছে আমি তোমাকে খলিফা করে পাঠিয়েছি। খলিফা শব্দের অর্থ হচ্ছে যে আল্লাহর মালিকানাধীন পাইয়া আল্লাহর হুকুম মতো পরিচালনা করার নাম হচ্ছে প্রতিনিধি। কথা বুঝতে পেরেছেন? সেই প্রতিনিধি করে আল্লাহ পাক পাঠালেন এই জমিনে। আল্লাহর হুকুম মেনে আমাদেরকে চলতে হবে। সেই হুকুম মেনে আমি মাঝখানে একটু ব্রেক দিচ্ছি, আপনাদের কষ্ট হবে না তো? একটি সুন্দর আলোচনা আপনাদেরকে সংক্ষেপে উপহার দিব ইনশাআল্লাহ। আপনারা আলোচনা তো কোনো রকম শুনে লাভ নাই, এলোমেলো আলোচনা শুনে, এই সুর শুনে কোনো লাভ আছে বলেন? কোরআন থেকে নসিহত শুনতে হবে, শিক্ষা নিতে হবে। যদি শিক্ষাই না নেন, এই মাহফিল থেকে পরের দিন যদি জিজ্ঞাসা করা হয় সকালবেলা মাহফিল থেকে শিখলেনটা কি, কেউ যদি জবাব দিতে না পারেন যে স্পেসিফিক কোনো কিছুই শিখি নাই, তাহলে মাহফিলের কার্যকারিতা কিছুই থাকলো না। এই জন্য একটু সময় নেব আপনাদের কাছ থেকে। আমার কাছে একটা স্লিপ এসেছে যে মাহফিল করতে খরচ হয়েছে, হয়নি? যুবকেরা আয়োজন করেছে, মসজিদের পক্ষ থেকে হয়েছে, কিন্তু খরচ আছে। এই খরচটা দেবে কে? বাইরের লোকজন এসে দেবে না আপনারাই দিবেন? বলেন, আপনারাই দিবেন। এটা আপনাদের দায়িত্ব এবং কর্তব্য, ঠিক না? কারণ আপনাদের এলাকা, মাহফিল করেছেন আপনাদের প্রতিবেশীরা করেছে, আপনাদের সন্তানগুলি করেছে, আপনার ভাই করেছে। অতএব এখানে তাদেরকে সহযোগিতা করা এটা ইমানি দায়িত্ব। এটা ভালো কাজ না? এর চাইতে ভালো কাজ আর হয় যে কোরআন শোনার আয়োজন করে দিল? এর চাইতে ভালো কাজ তো আকাশের নিচে জমিনের উপর আর হতে পারে না। যে আয়োজনটা একটু আগে বললাম না, যে একটা জান্নাতের টুকরা হয়ে যায়, কত বড় আয়োজন হলে ওই জায়গাটা জান্নাতের টুকরা হয়। সুতরাং এমন একটি আয়োজন যারা করে দিলেন, এই ভালো কাজে সহযোগিতা করা এটা ঈমানের হক, এটা দাবি, এটা আল্লাহর হুকুম। আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে সহযোগিতা করো, নেক কাজে সহযোগিতা করো, খোদাভীরুতার কাজে সহযোগিতা করো, পাপের কাজে সহযোগিতা করো না, সীমা লঙ্ঘনের কাজে সহযোগিতা করো না।
সুতরাং এটা ভালো কাজ না। অতএব সকলে সহযোগিতা করবেন। যারা যুবক ভলেন্টিয়ার আছেন আপনারা ভিতরে ঢুকে যান। আপনাদেরকে 1 থেকে 2 মিনিট টাইম দিলাম, অল্প লোক, আপনারা ভিতরে ঢুকে যান তাড়াতাড়ি। কারা কারা আছেন? আর মহিলা প্যান্ডেলে কেউ দায়িত্ব নিয়ে মহিলাদের কাছ থেকে, মহিলারা আছে? হ্যাঁ, মহিলা যারা আছেন যে কোনো দায়িত্বপ্রাপ্ত তারা কালেকশনটা নিয়ে নেন। মা বোনেরা বেশি বেশি দান করবেন। আপনাদের দান আপনাদের জন্য অনেক বেশি সওয়াবের কাজ হবে। একটু তাড়াতাড়ি করেন, কারণ আমি অনেক রাত হয়ে গেছে, এই জন্য আমিও কিন্তু কথা খুব তাড়াতাড়ি বলতেছি। কথা বলছেন? শিক্ষা দেওয়ার জন্য সুর ছাড়া, এমনিও আমি সুর টুর পারি না, এই জন্য সুর ছাড়া আপনাদেরকে কিছু আলোচনা করব অল্প টাইমের মধ্যে। আপনার 1 টাকা আল্লাহ রাব্বুল আলামিন 700 টাকা করে আপনাকে দিবে, 700 গুণ করে দিবে। অতএব কৃপণতার কোনো সুযোগ নাই। কৃপণ ব্যক্তি, আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, কৃপণ ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না। বিশ্ব নবী বলেছেন, আমাদের নবী বলেছেন, যার উম্মত আমরা, তিনি বলেছেন। মারাত্মক কথা কিন্তু, বিশ্ব নবীর কথা কিন্তু দলিল। বিশ্ব নবীর কথা কি দলিল? তিনি যেটা বলেছেন সেটা মূলত আল্লাহর কথা। কার কথা? বিশ্বনবী আল্লাহর হুকুম ছাড়া একটা কথাও বলতেন না। সুতরাং সেই নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা বাখিল, জান্নাতে যাবে না কোনো কৃপণ ব্যক্তি। অতএব কৃপণতার কোনো সুযোগ নাই। যারা ভালো মানুষ, যারা ইমানদার, তারা সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করে। কথা বুঝতে পেরেছেন? খালি সচ্ছলরা দান করবে এমনটি নয়। অসচ্ছল, আপনার 10 টাকা দানের ক্ষমতা আছে, 10 টাকা দিবেন। যে সচ্ছল সে 10,000 টাকা দিবে। কথা বুঝতে পেরেছেন? অতএব দান সবাইকে করতে হবে। নামাজ সবাইকে পড়তে হয় না, রোজা সবার জন্য না। আল্লাহ দানের কথা সচ্ছল অসচ্ছল সবার জন্য কমন করে দিয়েছে, কম্পালসারি করে দিয়েছে। দান করতেই হবে। দান না করা এটা আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করা হয়। কথা বলছেন? দানের ব্যাপারে তো আবার ওয়াজ চলে যাবে। আবার দানের ব্যাপারে আল্লাহ পাক ধমক দিয়েছেন, ওমা আলাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহ। তোমাদের কি হলো? ইমানদারদেরকে বলছেন, তোমাদের কি হলো যে তোমরা আল্লাহর রাস্তায় দান করছো না? এজন্য দান করতে হবে, বেশি বেশি করে দান করতে হবে। এটি ঈমানের একটি গুণ। দান করা কি বলেন? ঈমানের একটি গুণ। কোরআনের একেবারে শুরুতে ঈমানদারদের পরিচয় দিয়ে আল্লাহ পাক বলেছেন, যারা মুত্তাকি ঈমানদার তাদের 3টি কাজ। তারা আল্লাহর প্রতি, গায়বের প্রতি বিশ্বাস স্থাপন করবে, নামাজ কায়েম করবে, আর কি করবে? আল্লাহর রাস্তায় দান করবে। আল্লাহ যা রিজিক দিয়েছেন, আল্লাহ যা সম্পদ দিয়েছেন, তার থেকে দান করতে হবে। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অতএব দান থেকে কেউ মাহরুম হবেন এই সুযোগ অন্তত ঈমানদারদের নাই। কথা বুঝতে পেরেছেন? অতএব আপনাকে দান করতে হবে। আমি সম্ভবত কালেকশন হয়ে গেছে, আমি যেটা বলতেছিলাম, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন, ভালো করে কান খাড়া করে শুনবেন। যদি ভালো করে না শোনেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না আমি কি বলতে চাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠালেন তার হুকুম মানার জন্য, প্রতিনিধি করে। তার প্রতিনিধি আল্লাহর স্থলাভিষিক্ত করে পাঠিয়েছেন। প্রতিনিধি মানে কি? স্থলাভিষিক্ত হওয়া। আপনি ব্যাংকের একজন এমডি সাহেব, হঠাৎ করে তিনি হজ করতে যাবেন অথবা ভ্রমণ করতে যাবেন। এখন ব্যাংক কি পরিচালনা বন্ধ হয়ে থাকবে বলেন? তিনি আরেকজন, তার দায়িত্ব পালন করার জন্য আরেকজনকে স্থলাভিষিক্ত করে যান, প্রতিনিধি করে যান, নিয়োগ দিয়ে যান, জান না? এভাবে করে একজন এমপি সাহেব তিনি কোনো জায়গায় চলে যাবেন, তখন তার ওই জায়গায় অল্টারনেট হিসাবে আরেকজনকে স্থলাভিষিক্ত করে দিয়ে যান না? যান। কেন যান? যেন কাজটা চলমান থাকে, কাজ যেন বন্ধ না হয়ে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন। আল্লাহ চাইলে হুকুম দিয়েই সব পরিচালনা করতে পারতেন, পারতেন না? পারতেন। আল্লাহ হচ্ছেন তেমন ক্ষমতাবান, তিনি শুধু হুকুম করেই সব কিছু পরিচালনা করতে পারতেন। কিন্তু তিনি একটা সিস্টেমেটিক, একটা সুন্দর ব্যবস্থাপনা তিনি প্রতিষ্ঠিত করেছেন। যেমন তার এই পরিচালনা করার জন্য তার একটি বিশাল বাহিনী আছে। সেই বাহিনীর নাম কি জানেন? ফেরেশতা। কারা? ফেরেশতা। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লাহু। এগুলি আল্লাহ পাকের বাহিনী।
আল্লাহ পাকের সৈন্যবাহিনী, আল্লাহ যাকে দিয়ে যেই কাজ করান সেই ফেরেশতা সেই কাজ করে আল্লাহর স্থলাভিষিক্ত হয়ে। কথা বুঝতে পেরেছেন? পানি বর্ষণ করেন কে? আল্লাহ পাক, কিন্তু দায়িত্ব দিয়ে রেখেছেন মিকাইল আলাইহিস সালামের কাছে। কথা বুঝতে পেরেছেন? জান কবজ করে, মৃত্যু দেন কে? আল্লাহ পাক, কিন্তু আজরাইল আলাইহিস সালামের উপরে দায়িত্ব দিয়ে রেখেছে। ওহী প্রেরণ করেছেন কে? আল্লাহ পাক, কিন্তু জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ পাক মধ্যস্থতা করে স্থলাভিষিক্ত করেছেন জিবরিল আমিনকে, এই দায়িত্ব তুমি পালন করবা। এই পৃথিবী ধ্বংস করবেন আল্লাহর হুকুমেই হবে, কিন্তু এটাকে সিংহায় ফু দেওয়ার দায়িত্ব দিয়ে রেখেছেন কাকে? ইসরাফিল আলাইহিস সালামকে। এভাবে আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের কর্মের হিসাব, জীবনের হিসাব নেওয়ার জন্য আল্লাহ যথেষ্ট না? আল্লাহ যথেষ্ট, কিন্তু আল্লাহ পাক প্রত্যেকটি মানুষের জন্য কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুইজন সম্মানিত লেখকদ্বয় নিয়োগ করে রেখেছেন। এরা হচ্ছে সম্মানিত দুইজন ফেরেশতা। কথা বুঝতে পেরেছেন? এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে পরিচালনা করেন। ঠিক অনুরূপ ভাবে আল্লাহ পাক এই জমিনকে পরিচালনা করার জন্য, এই জমিনের চাষাবাদ কিভাবে হবে, এই জমিনের রাষ্ট্র কিভাবে চলবে, এই জমিনের ক্ষেত খামার কিভাবে চলবে, মিল ইন্ডাস্ট্রি কিভাবে চলবে, অর্থনীতি ব্যাংকগুলি কিভাবে চলবে, শিক্ষাঙ্গন স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা কিভাবে চলবে, বিচার কার্য কিভাবে চলবে, আইন আদালত কিভাবে চলবে, যুদ্ধ বিগ্রহ কিভাবে পরিচালিত হবে, সব আল্লাহ পাক দায়িত্ব দিয়ে রেখেছেন মানুষের উপরে। কথা বুঝতে পেরেছেন? এই মানুষকে প্রতিনিধি বানাই দিলেন, আমার স্থলাভিষিক্ত হয়ে যখন যেটা দরকার করবে তুমি। এই করার জন্য একটা নিয়মের দরকার, ঠিক না? প্রত্যেকটি জিনিস পরিচালনার জন্য একটা গাইডলাইন দরকার আছে না? একটা সংবিধানের দরকার আছে না? একটা নিয়ম কানুনের দরকার আছে না? একটা সমিতি যদি হয়, এই সমিতিটা কিভাবে পরিচালিত হবে, একটা গঠনতন্ত্র হয় কি হয় না বলেন? হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের প্রতিনিধি করে আমাদেরকে পাঠালেন। এই জমিনকে পরিচালনা আমরা কিভাবে করব, প্রত্যেকটি কাজ কিভাবে করব, এজন্য একটা গাইডলাইন, একটা পাথেয়, একটা কনস্টিটিউশন, একটা সংবিধানের দরকার আছে কি না? আছে। অতএব এই সংবিধান কে রচনা করবে? এই সংবিধান যদি মানুষ রচনা করে তাহলে তালগোল পাকিয়ে ফেলবে, করবে না? দেখেন, এক সরকার যায় আর এক সরকার আসে, আগের সরকারের সংবিধান সব উলট পালট করে কারা? পরের সরকার, কারণ ওইগুলা মতের সাথে মিল হয় না, এলোমেলো হয়ে যায়। আবার সে চলে যায়, এই যে হাসিনা চলে গেল, তার সংবিধানগুলি এখন আবার উলট পালট হবে না? সংবিধান পুনঃসংস্কার করার জন্য আবার আওয়াজ উঠেছে না? উঠেছে। আবার যখন আর এক দল আসবে, তারা আবার এটাকে পরিবর্তন করবে, পরিবর্ধন করবে। এটি মানুষের, কারণ মানুষ হচ্ছে এই ক্ষমতার প্রাপ্ত নয়। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আল্লাহ পাক তা পরিচালনার দায়িত্ব দিয়েছেন। কিভাবে পরিচালনা করতে হবে, নীতিমালা আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাক দিয়েছেন। সেই নীতিমালার নাম কি বলেন তো? কোরআনুল কারীম। একটি মহা নীতিমালা, একটি মহা গ্রন্থ। এই গ্রন্থের ভিতরে এমন একটা বিষয় নাই যা কিয়ামত পর্যন্ত মানুষের জন্য দরকার, অথচ সমাধান নাই, এমন গ্রন্থ কোরআন নয়। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাযিল করে নবীকে বলছেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আল্লাহ পাক বলছেন, হে নবী, আপনার উপর আমি এমন একখানা কিতাব, এই কোরআন, এমন একখানা কোরআন নাজিল করলাম, যেই কোরআনের মধ্যে, যেই কিতাবের মধ্যে মানুষের জন্য যা দরকার, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত মানুষের জন্য যা কিছু দরকার, রান্নাঘর থেকে নিয়ে জাতিসংঘ পর্যন্ত যা দরকার, সব আমি খুলে খুলে বর্ণনা করে দিয়েছি। কে বলেছেন বলেন? সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ একটু দায়িত্ব নিয়েছে। কেন দায়িত্ব নিয়েছেন? কারণ যে সৃষ্টি, সে তো বুঝবেই না যে আমি কিভাবে, আমার পরিচালনা কিভাবে কল্যাণ হবে, কিভাবে মঙ্গল হবে। এটা যে সৃষ্টির কল্যাণ কামনা করতে পারে না, সেই জ্ঞানও তার নাই।
আমাদেরকে এই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যে জ্ঞান দিয়েছেন, তার কাছে যে জ্ঞান আছে ওই জ্ঞানের তুলনায় অতি সামান্য জ্ঞান। কথা বুঝতে পেরেছেন? খুব বেশি জ্ঞান নাকি? অতি সামান্য। ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কলিলা, সামান্যতম, সামান্য নয়। আর আল্লাহর জ্ঞান কত? আল্লাহর জ্ঞান হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মহাসমুদ্রের ভিতরে মানুষ যদি তার আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুল, এই তর্জনী আঙ্গুলটা, শাহাদাত আঙ্গুল যদি ডুবাই দেয়, এটা তারপরে যদি সে উপরে উঠায়, মহাসমুদ্রের পানির তুলনায় এই আঙ্গুলের মাথায় কতটুকুন পানি উঠলো? জবাব দেন, কতটুকুন? গণনায় আসবে 1 ফোঁটা পানি। মহাসমুদ্রের তুলনায় 1 ফোঁটা পানি, এটা কোনো তুলনা চলে? এই তুলনা করতে গেলে মানুষ পাগল বলবে না? মানুষ পাগল বলবে, কয় কি? তুলনাই চলে না। এই আঙ্গুলের মাথায় যে 1 ফোঁটা পানি উঠলো, এটা হচ্ছে তামাম বিশ্বের সমস্ত মানুষের জ্ঞান। আর আল্লাহ পাকের জ্ঞান হচ্ছে মহাসমুদ্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন মানুষ পরিচালনার দায়িত্ব দিয়েছেন, কিন্তু পরিচালনার পাথেও তিনি মানুষের উপরে দেন নাই। এটা প্রণয়ন মানুষ করতে পারে না। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আইন প্রণয়নের ক্ষমতা সবটা কার? জোরে চিল্লায় বলেন, কার কথা? আল্লাহর কথার আওয়াজ এত আসতে হবে কেন? আল্লাহ বলছেন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। আইন প্রণয়নের সবটুকুন ক্ষমতা আল্লাহ পাকের কাছে। কেন? আলা লাহুল খালকু ওয়াল আমর। আল্লাহ বলছেন সৃষ্টি আমার, আমি জানি আমার সৃষ্টির কল্যাণ কোন পথে হবে। এজন্য সৃষ্টি আমার, আইনও চলবে আমার। কথা বুঝতে পেরেছে? কারণ আল্লাহ যদি সৃষ্টি না করতেন, তিনি আইন দিতেন না। যিনি মোবাইল সৃষ্টি করেছেন, মোবাইলের আবিষ্কারক, তিনি নিজে মোবাইল পরিচালনা করার জন্য একটা পাথেও দেশে কিনা? মোবাইলের বক্সের ভিতরে একটা ক্যাটালগ থাকে কিনা বলেন? আপনি টেলিভিশন কিনবেন, টেলিভিশনে একটা ক্যাটালগ থাকে কিনা? আপনি যা কিনবেন সব কিছুর পিছনে যে নির্মাতা, সে ওইটা পরিচালনা করার জন্য একটা গাইড বুক দিয়ে দেয়, একটা ক্যাটালগ দিয়ে দেয়, যে ওই গাইড বুক অনুযায়ী আপনি ওই জিনিসটাকে পরিচালনা করতে হবে। যদি ওই গাইড বুকের বাইরে আপনি পরিচালনা করেন, ওই জিনিসটা ভালোভাবে পরিচালিত হবে না, ওটা নষ্ট হয়ে যাবে। সুতরাং আল্লাহ পাক হচ্ছেন স্রষ্টা। আল্লাহ পাক বলছেন আমি সৃষ্টি করেছি, আমি তোমাদের জন্য চলার পথ বাতলে দিয়েছি। আমার জমিনকে কিভাবে প্রতিনিধিত্ব করতে হবে, খলিফার দায়িত্ব দিয়ে পাঠিয়েছি। এই দায়িত্বটা কিভাবে পালন করবে, আমি একটা পাথেও দিয়েছি। এই পাথেওটা তোমরা ফলো করো। কথা বুঝতে পেরেছেন? এটাকে ফলো করতে বলেছে। এটাকে যারা ফলো করবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, তারাই হচ্ছে মোমেন। এর বাইরে মোমেন হতে পারে না। ওই যে বললাম না, 90% মুসলমান, কিন্তু কোরআন ফলো করে মুসলমান, আল্লাহর পাথেও ফলো করে মুসলমান কয়জন আছে সমাজের ভিতরে? দেখান আমাকে, কয়জন আছে? কোরআনকে জীবনের সাথে প্রতিটি কাজে কোরআন অনুযায়ী ব্যবসা করে, কোরআন অনুযায়ী চাষাবাদ করে, কোরআন অনুযায়ী ব্যবসা বাণিজ্য করে, অর্থনীতি চালায়, কোরআন অনুযায়ী রাজনীতি করে, সমাজনীতি করে, ব্যক্তি জীবন চালায়, পরিবার চালায়, রাষ্ট্র চালায়। বাইর করেন তো, তখন দেখবেন সংখ্যায় আল্লাহ কেন বললেন যে কলিলাম মা তুমিনুন, ইমানদার খুবই কম সংখ্যক। আল্লাহ বলেছেন, কেন বলেছেন? এর উত্তর পাবেন, এখন বিচার করেন। কারণ ইমানদার যে আল্লাহ সৃষ্টিকর্তা, তিনি পাথেও দিয়েছেন। এই পাথেও আংশিক নয়, পাথেওটা কি? কমপ্লিট। এই পাথেওটার নাম কি বলেন তো? কোরআন তো পাথেও, কিন্তু এই পাথেওটার একটা নাম ধর্ম আকারে আমাদের সামনে দিয়েছে। নাম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে জীবন ব্যবস্থা, দিন, ধর্ম, জীবন ব্যবস্থা একমাত্র ইসলাম। এই দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। দিনের শাব্দিক অর্থ কি? পাথেও, কর্ম পদ্ধতি, কিভাবে কর্ম আমি করব, এই পদ্ধতি, পাথেও। জীবন ব্যবস্থা, মানুষের জীবন কিভাবে পরিচালিত হবে,
সেই জীবন ব্যবস্থার নাম হচ্ছে দিন, আর এই দিনের নাম হচ্ছে ইসলাম। তোমাদের জীবন ব্যবস্থা আল্লাহর কাছে ইসলাম। এটাকে আল্লাহ পাক আংশিক করেন নাই। ওই যে বললাম, দোলনা থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, আপনার শৈশব, আপনার কৈশোর, আপনার যৌবনকাল, আপনার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার তাসবিহ, তাহলিল, সব সন্নিবেশিত করে কমপ্লিট করে দিয়েছে। আংশিক দিয়েছেন? দেন নাই। 23 বছর বসে মানুষের জন্য যখন যা দরকার আল্লাহ পাক তার নবীর মাধ্যমে এটাকে কমপ্লিট করেছে। কমপ্লিট করে আল্লাহ পাক নিজেই বলেছেন, কথাটা আল্লাহ পাকই বলেছেন, কমপ্লিট যে করেছেন এটার গ্যারান্টি আল্লাহ পাক দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন বিদায় হজে 23 বছর পরে বিশ্ব নবী তার জীবনের একবারই হজ করেছেন, এটাই শেষ হজ। পরবর্তী বছর আর হজ পান নাই, তার আগেই কবরে চলে গিয়েছে। সুতরাং বিশ্ব নবী 23 বছর পরে যে হজ করলেন, যেটা বিদায় হজ আমরা বলি, এই হজের সমাপ্তিকালে আরাফাতের ময়দানে আল্লাহ পাক তার রসুল যখন ভাষণ দিলেন গোটা বিশ্ববাসীর জন্য, যেটা বিদায় হজের ভাষণ নামে হাদিসের মধ্যে লিখিত আছে, আছে না? এই বিদায় হজের ভাষণের মধ্যে আল্লাহ পাক আল্লাহর রসুল দিক নির্দেশনা দিলেন যে তোমরা কে কোন কাজ করবে, নারীর অধিকার কি, শিশুর অধিকার কি, অধীনস্থদের অধিকার কি, কর্মচারীদের অধিকার কি, স্বামীর উপরে স্ত্রীর অধিকার কি, স্ত্রীর উপরে স্বামীর অধিকার কি, সব কিছু আল্লাহ পাক আল্লাহর রসুল বলে এরপরে বললেন যে আমার পক্ষ থেকে তোমরা সাক্ষী দাও যে আমি আমার দায়িত্ব সঠিকভাবে পালন করেছি কিনা। বিশ্ব নবী উপস্থিত 1.25 লক্ষ সাহাবীর কাছ থেকে এই সাক্ষ্য নিলেন। সবাই বলল অবশ্যই আপনি আপনার দায়িত্ব, রিসালাতের দায়িত্ব পালন করেছেন। এই সাক্ষ্য দেওয়া যখন শেষ হলো, এবার বিশ্ব নবী বললেন, আয় আল্লাহ তুমি সাক্ষী থাকো, সমস্ত মুসলমানেরা সাক্ষী দিয়েছে তুমি আমাকে যে দায়িত্ব দিয়েছিলা আমি এই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেছি। বাস বিশ্ব নবী কথা বলার পরে আল্লাহ পাক এরপরে আয়াত নাজিল করলেন। আয়াত নাজিল করেন আল্লাহ রাব্বুল আলামিন, আয়াত নাজিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে নবী, আপনার মাধ্যমে আজকে আমি কিয়ামত পর্যন্ত সমস্ত মুসলমানের জন্য ধর্মকে, ইসলামকে, দ্বীনকে, তাদের কর্মপদ্ধতিকে আমি কমপ্লিট করে দিলাম। সুবহানাল্লাহ, চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমার যত নিয়ামত আছে, যত অনুগ্রহ আছে, সব আজকে আমি আপনার উম্মতের জন্য পূর্ণ করে দিলাম। ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি সন্তুষ্ট চিত্তে এই জীবন ব্যবস্থাকে আমি মেনে নিলাম ইসলাম হিসাবে। এই জীবন ব্যবস্থার নাম দিলাম সন্তুষ্ট চিত্তে ইসলাম। আল্লাহ পাক বলে দিলেন এখানে আংশিক কিচ্ছু নাই, পূর্ণাঙ্গ। কোন মুসলমান পূর্ণাঙ্গ ইসলাম পাওয়ার পরে অন্য জায়গায় যাওয়ার সুযোগ আছে বলেন? কিন্তু আমরা যাই কিনা? ইমানদার থাকবেন কিনা প্রশ্ন করে নেন, নিজের কাছে নিজে মিলান। আল্লাহ রাব্বুল আলামিন এই পূর্ণাঙ্গ দিন দিয়ে, ইসলাম দিয়ে আল্লাহ পাক এরপরে আদেশ করলেন, ও ইমানদারেরা, যারা আমি আল্লাহর প্রতি ঈমান এনেছো, আমি আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছো, আইনদাতা হিসাবে মেনে নিয়েছো, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজকের মালিক, ভালো মন্দ তকদিরের মালিক, তোমার সন্তানাদি দেওয়ার মালিক আমি আল্লাহ, এইভাবে যারা ঈমান আনলে, ও ঈমানদারেরা, তোমরা এই ইসলামের মধ্যে প্রবেশ করো। উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ পাক বললেন উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে। দেখেন, যিনি আইনদাতা, যিনি হুকুমদাতা, যিনি মালিক, মালিক যদি শুধুমাত্র অর্ডার দেয়,
যে পানি নিয়ে আসো, গোলামকে যদি বলে তুমি যাও পানি নিয়ে আসো, পানি নিয়ে আসবে না? বলা যথেষ্ট ছিল কিনা? কিন্তু মানুষ তো বড় শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, মানুষ বড় বুদ্ধিদাতা, বড় যুক্তিদাতা। পানি আনতে বলছে, এখন পানি গ্লাসের একটুখানি পানি নিয়ে চলে আসে। আল্লাহ বলবে গ্লাসটা ভরে আনলে না কেন? যদি প্রশ্ন করে, মানুষ বলবে যে আল্লাহ তুমি তো আমাকে বলো না এই গ্লাসটা ভরে আনতে, বলছো পানি আনতে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য উদখুলু ফিস সিলমি, ইসলামের মধ্যে প্রবেশ করো। শুধু এতটুকু বলেন নাই যে ইসলামের মধ্যে প্রবেশ করো, নামাজ পড়লেও তো আমি ইসলামের মধ্যে আছি না? রোজা রাখলে আমি ইসলামের মধ্যে আছি, হজ করলে ইসলামের মধ্যে আছি, যাকাত দিলে ইসলামের মধ্যে আছি। কেউ বলবে না আপনাকে যে আপনি ইসলামের মধ্যে নাই। আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, কেউ বলবে না আপনি মুসলমান না, আপনি বলবেন আমি ইসলামের মধ্যে আছি। কিন্তু আল্লাহ পাক এই জন্য কোন বুদ্ধি, কোন ছল চাতুরিপানা যেন আপনি করতে না পারেন, মানুষের এই ছল চাতুরিপানার কোন সুযোগ আল্লাহ পাক দেননি। আল্লাহ বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহু আকবার। কারণ আমি তোমাদেরকে তোমার জীবন পরিচালনার দিন দিলাম, ইসলাম দিলাম পূর্ণাঙ্গ করে। আমি তো আংশিক দেই নাই, আমি তো শুধু নামাজের কথা বলি নাই, শুধু রোজার কথা বলি নাই, শুধু হজের কথা বলি নাই। যদি আমি শুধু এতটুকুন বলতাম বাস এনাফ ছিল। কিন্তু আমি বলেছি তোমার অর্থনীতি কিভাবে চলবে। তুমি সুদ চালাইতে পারবা না, তুমি মানুষের সাথে লেনদেন করবে, ঘুষ দিতে পারবে না, তুমি মানুষের হক নষ্ট করতে পারবে না, তুমি এতিমের হক নষ্ট করতে পারবে না, তুমি আত্মীয়তার হক আদায় করবে, তুমি প্রতিবেশীর হক আদায় করবে, তুমি তোমার সন্তান সন্ততির হক আদায় করবে। কিভাবে সন্তান পরিচালিত করবে, ঘরের স্ত্রীকে কিভাবে রাখবে, মানুষের সাথে মেলামেশা কিভাবে করবে, সব আমি ঢুকাই দিয়েছি, একটাও বাদ রাখি নাই। আমি যদি আলোচনা করতে যাই অল্প টাইমে হবে না। কথা বুঝতে পেরেছি? আমি সামারি করে দিচ্ছি, নইলে পার্ট বাই পার্ট যদি আপনাদেরকে এক্সাম্পল দিতে যাই অনেক রাত হয়ে যাবে। প্রতিবেশীর হক সম্পর্কে ডজন 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 হাদিস বিশ্ব নবীর কিতাবে রয়েছে, হাদিসের কিতাবে রয়েছে। আত্মীয়তার হক সম্পর্কে কোরআনের অসংখ্য আয়াত এবং রাসূলুল্লাহর হাদিস রয়েছে। শিশুর অধিকার নিয়ে ইসলামের কত সুন্দর সুন্দর সমাধান বিধানগুলি রয়েছে। নারীর অধিকার নিয়ে রয়েছে, পিতামাতার অধিকার নিয়ে রয়েছে সন্তানের কাছে। সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কি সুন্দর করে আল্লাহ পাক বলে দিয়েছে। সব পূর্ণাঙ্গ ভাবে আল্লাহ পাক বলেছেন, আল্লাহ আংশিক রাখেন নাই। দেখুন, এমন ইসলাম অন্য কোন আদর্শের ভিতরে কোথায় পাবেন আপনি যে আপনার টয়লেটে কিভাবে যেতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে বাইর হতে হবে? আছে কোন দার্শনিকের লেখায়? দেখান তো আপনি কোন ধর্মনিরপেক্ষতাবাদীর মধ্যে আছে? কার্ল মার্কস দিয়েছে এটা, ডারউইন দিয়েছে, লেনিন দিয়েছে। আমাদের যে নেতাগুলি, আমরা যাদেরকে নেতা বলে দৌড়াই, অমুকের সৈনিক, অমুকের সৈনিক, বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। কোন মুসলমান বলতে পারে না যে আমি অমুকের সৈনিক। মুসলমান বলবে আমি সৈনিক হচ্ছে আল্লাহ পাকের। কার সৈনিক? মুসলমান তো আল্লাহর সৈনিক, মুসলমান আল্লাহর খলিফা, আল্লাহ পাকের প্রতিনিধি। সেই মুসলমান বলতে পারেন আমি অমুকের সৈনিক, জায়েজ নাই, হারাম। সুতরাং যে মুসলমান সে হারাম কাজ করতে পারে না। তা আল্লাহ পাক সব দিলেন, বাকি রাখেন নাই। মাথাটা কিভাবে আপনি আঁচড়াবেন তাও এর মধ্যে আছে, নাই? জামাটা কিভাবে গায়ে দিলে সওয়াব হবে তাও ইসলামের মধ্যে আছে। আপনি গায়ে দিবেন, জামা দিলেই তো হয়ে যায়, ঠিক না? আপনি কিভাবে চা খাবেন তাও ইসলামের মধ্যে আছে। আপনি বাম হাতে চা নিবেন, ডান হাতে সিগারেট নিবেন, আছে নাকি ইসলামের মধ্যে? আমাদের যুব সমাজগুলি করে। আজকেও গাড়িতে আসার সময় যখন গোপালগঞ্জে গাড়ি থামলো, দেখলাম কয়েকজন আমার যুবক ভাইয়েরা স্মার্ট, বাম হাতে চা নিছে, ডাইন হাতে সিগারেট দিছে। কথা বুঝতে পেরেছে? সিগারেট খাওয়া জায়েজ না হারাম? বলেন হারাম। সর্বসম্মতিক্রমে বিশ্বের সমস্ত আলেমদের মতামত হচ্ছে সিগারেট খাওয়া হারাম। সেই সিগারেট হারাম জিনিস খাচ্ছে ডাইন হাতে, যে ডাইন হাতে খাওয়া হচ্ছে ইবাদত। ডাইন হাতে সেই হারাম খাইলো, আর হালাল চাটাকে নিল বাম হাতে নিয়ে, এবার হালাল এবং হারাম
মিশ্রণ করে খাচ্ছে এটা এক টান, এটা এক ঢোক। কথা বুঝতে পেরেছেন? বিশ্ব নবী বলেছেন, ইয়াতি আলান নাসি জামান লা ইউবালিল মারউ মা উখিযা মিনহু আমিনাল হালালি আম মিনাল হারাম। আল্লাহু আকবার। বিশ্ব নবীকে দিয়ে আল্লাহ বললেন মানুষের জন্য এমন একটি সময় আসবে যখন মানুষ হালাল এবং হারাম একাকার করে ফেলবে। সেটা বাস্তবে হচ্ছে না? বাস্তবে হচ্ছে। বলে গেছেন 1400 বছর আগে, 1450 বছর আগে। আজকে আমরা বাস্তবে মনে হচ্ছে, এই কেমন মনে হয় বিশ্ব নবী হাদিসটা আমাদের সামনে পেশ করছেন। আল্লাহু আকবার। এজন্য ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে আল্লাহ রাসূল বলেছেন, লা তুহসা আজাইবুহু ওয়ালা তুবলা গরাইবুহু। বিশ্ব নবী বলেছেন, এই ইসলাম, এই কোরআন, এই দিন কখনো পুরাতন হবে না, এর বিস্ময়তার কোনো শেষ নাই। এটা মানুষ যখনই ধরবে তখনই তার কাছে একেবারে চিরনবীন হয়ে ধরা দিবে। মনে হবে এই মনে হয় আমার কাছে এসেছে। কত সুন্দর সমাধান! আপনি সমাধান খুঁজে পাচ্ছেন না? কোরআনের ভিতর ঢোকেন, রাসূলের সুন্নাহর ভিতর ঢোকেন, দেখবেন সব সমাধান আছে। আপনাকে জিনে ধরেছে, সমাধান ইসলামে আছে না নাই? আছে। আপনি শত্রুর থেকে কিভাবে বাঁচবেন, সমাধান ইসলামের মধ্যে আছে। কোথায় নাই? কি নাই? তিবিয়ানাল লিকুল্লি শাই, সব বলে দিলাম। আল্লাহ পাক বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোনো কিছু বাদ রাখি নাই, সব দিয়ে দিয়েছি। দিয়া এরপর আল্লাহ পাক বললেন, উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার। আংশিক দিয়া, কোন রকম গোজামিল দিয়া, শুধু রাজনীতি, শুধু আমার ইকোনমি কিভাবে ডেভেলপ হবে, আবার অর্থনীতি কিভাবে ডেভেলপ হবে, শুধুমাত্র এতটুকুন, আর কিচ্ছু নাই। আমার সন্তানটা কিভাবে ভালো হবে, নাই। সংবিধানের মধ্যে নাই। আছে? বাংলাদেশের সংবিধান খোলেন, আমার সন্তান, মুসলমানের সন্তান নামাজ পড়তে হবে, আছে নাকি? পাবেন খুঁজে? নাই। রোজা রাখতে হবে, পাবেন খুঁজে? নাই। আবার রোজা না রাখলে কি হবে, নামাজ না পড়লে কি হবে, সব পুঙ্খানুপুঙ্খ ভাবে আছে। নেগেটিভও আছে, পজিটিভও আছে। পড়লে কি সওয়াব, পড়লে আপনি কি পাবেন, কেন করবেন, আর না পড়লে কি হবে, সব প্রশ্নের উত্তর পাই করে প্রত্যেকটি আমলের সাথে আছে। এমনকি আপনার মুখের একটি হাসি, এই হাসিটাও একটা সৎকার সওয়াব হয়ে যায়। কথা বুঝতে পেরেছেন? ইসলাম। এজন্য মাঝে মাঝে আফসোস করে বলি যে ইসলাম আমাদের কি দিল ভাই, আমি আপনাদের কেমনে বুঝাই। কথা বুঝতে পেরেছেন? ইসলাম একটা হাসি দিবেন, এক মুসলমানের সাথে সাক্ষাতে হাসি দিবেন। সালামের কথা তো প্রথমে বলেছি, হাসি দিবেন। একটা গরু কিনে 5 লক্ষ টাকা দিয়ে গরু কিনে যে সওয়াব হবে, একটা হাসির মাধ্যমে আপনার আমলনামায় সেই সওয়াব এসে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ কি রেখেছে? একবার বলবেন আপনি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আপনি বলবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার বলবেন। আল্লাহ রাসূল বলেছেন যে একটা মানুষের হুত্তাত খতায়াহু মিসলা জাবাদিল বাহর, মহাসমুদ্র সমান, সমুদ্রের ফেনা তুল্য যদি কারো গুনাহ হয়ে থাকে, আল্লাহ পাক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়লে তার ওই গুনাহ রাশি আল্লাহ মাফ করে দেন। কেউ যদি বলে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, মিজানের পাল্লা ভরে আল্লাহ পাক নেক দিয়ে দেবেন। কি সওয়াব! আপনি রাসূলুল্লাহর একটা চুল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রেখেছেন, যেভাবে স্মৃতি করেছেন, রাসূল করেছেন, তাই আপনি করবেন ভালোবেসে, সুন্নাতকে ভালোবেসে। বিশ্ব নবী বলেছেন, কেউ যদি আমার সুন্নাতকে ভালোবেসে, একটা মরা সুন্নাত যেটা তার কাছে ছিল না, সেটাকে আবার প্রণয়ন করলো, আবার এটাকে জারি করলো, বাস্তবায়ন করলো, সেজন্য আজর মিআতা শাহীদ, 100 গলা কাটা শহীদের সওয়াব তার আমলনামায় চলে আসে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? কি বুঝাবো আপনাদেরকে? সেই ইসলাম সব জামা গায়ে থাওয়া থেকে নিয়ে শুরু করে ভাত খাওয়া, টয়লেটে যাওয়া, ঘরে যাওয়া, বাইরে যাওয়া, মানুষের সাথে লেনদেন করা, কথাবার্তা বলা, কোন কথা বলা যাবে, কোন কথা বলা যাবে না, সব রয়েছে। কথা বুঝতে পেরেছে? দিয়ে আল্লাহ পাক পূর্ণাঙ্গ ইসলাম দিয়ে বলল, তোমার এর বাইরে যাওয়ার সুযোগই নাই। 1 সেকেন্ডের জন্য তোমার বাইরে যাবা এরকম কোনো সুযোগ নাই।
প্রতিটা সেকেন্ড তুমি কি দায়িত্ব পালন করবা আমার প্রতিনিধি হিসাবে, আমার খলিফা হিসাবে আমি পাই পাই করে বর্ণনা করে দিয়েছি, পাই পাই করে তিবিয়ানাল লিকুল্লি শাই, বায়ান করে দিয়েছি, খুলে খুলে বর্ণনা করে দিয়েছি, বাদ রাখেন নাই। সেই ইসলাম থেকে আমরা কোথায় যাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র ইসলামে প্রবেশের কথা বলেই ক্ষান্ত হন নাই যে আপনি পানির গ্লাস আনতে গিয়ে পানি অল্প নিয়ে চলে আসবেন। যদি প্রশ্ন করা হয় যে পানির গ্লাসটা ভরে আনলে না কেন, আপনি বলবেন আল্লাহ আমাকে তো গ্লাস ভরে পানি আনার কথা বলেন নাই, এই জন্য আল্লাহ সুযোগ দেন নাই। আপনাকে পানি আনতে বলার সময় বলা হলো যে পানিটা পুরো গ্লাস ভরে পানি নিয়ে আসবে। সুযোগ আছে আর খালি করার নাই, বলা হচ্ছে পানি ভরে। মালিক গোলামকে হুকুম দিয়েছে এই গ্লাসটা নিয়ে যাও, পানিটা ভরে, গ্লাসটা ভরে পানি নিয়ে আসো। তখন কি আপনি অল্প আনার সুযোগ আছে? তাহলে কি মালিকের হুকুম মান্য করা হলো? হবে না। এটা যেমন হবে না, সিম্পল, ভেরি সিম্পল কথা, এটা তো না বোঝার মতো আকল আপনাদের না থাকার কথা নয়। অতএব আল্লাহ পাক বলেছেন উদখুলু ফিস সিলমি কাফা, যারা ঈমানদার তাদেরকে আদেশ করেছেন। আদেশ, আল্লাহর আদেশ মানা কি বলেন? সুন্নাত, নফল, ওয়াজিব না ফরজ, কোনটা? তো জবাব যে দিলেন না আপনারা জানেন না। আল্লাহর আদেশ মানা কি? ফরজ। আল্লাহর আদেশ মানা ফরজ, লঙ্ঘন করলে কি হবে? গুনাহ হবে। গুনাহ তো হবে, কিন্তু আর কি হবে? কুফরি হয়ে যাবে। আল্লাহর আদেশ যে মানে সে ঈমানদার, আল্লাহর আদেশ যে লঙ্ঘন করে সে কাফের হয়ে যায়। ইবলিস আল্লাহ সিজদা দিতে বলেছে, বলে নাই? আদমকে বানায় বলল উসজুদু লি আদম, আদমকে সিজদা দাও। ও বলল কেন আমি সিজদা দেব? আল্লাহর সাথে তর্কে বিতর্কে লিপ্ত হলো, বিরাট আলোচনা, ওদিকে যাব না, বুঝানোর জন্য এক্সাম্পল নিয়ে আসলাম। বললো আমি সিজদা করব না আদমকে। আল্লাহ বলল তাহলে তুই ওয়াকানা মিনাল কাফিরিন, কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেলি, বের হয়ে যা আমার এখান থেকে। আল্লাহর আদেশ মানলে সে ঈমানদার। ও বিরাট বড় ঈমানদার ছিল। জমিন এবং আসমানের মধ্যে এমন একটা খালি জায়গা নাই যেখানে ইবলিসের সিজদা পড়ে নাই। ইবলিস হাজার হাজার বছর বসে আল্লাহর তাসবিহ পড়েছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলি পড়েছে। এজন্যই ফেরেশতাদের সামনে আল্লাহ পাক যখন খবর দিলেন যে আমি আমার এই খলিফা বানাবো জমিনের মধ্যে, তখন এই ফেরেশতারা কি বলেছিল? ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহু আকবার। এই ফেরেশতারা, এই জিনেরা বলেছিল যে আল্লাহ তুমি কি এমন জাতিকে বানাচ্ছ যেই জাতি রক্তপাত করবে, তোমার হুকুম লঙ্ঘন করবে, ফাসাদ তৈরি করবে, মারামারি কাটাকাটি, মানুষের হক নষ্ট করবে, নারীর ইজ্জত নষ্ট করবে, সুদ চালু করবে, ঘুষ চালু করবে, তোমার হুকুম বাদ দিয়ে নিজের আইন তৈরি করে নিয়ে রাজনীতি করবে, অর্থনীতি করবে, এভাবে অশান্তি তৈরি করবে তোমার জমিনের মধ্যে, ফাসাদ, অশান্তি, বিশৃঙ্খলা তৈরি করবে। অথচ আমরাই তো তোমার প্রশংসা করছি, তোমার তাসবিহ পড়ছি, তোমার পবিত্রতা ঘোষণা করছি। কথা বুঝতে পেরেছেন? ফেরেশতারা বলেছে। এই জন্য এই আজাজিল, এই ফেরেশতা মিস্টার ইবলিস সব সময় আল্লাহর তাসবিহরত ছিল, প্রশংসারত ছিল, সিজদারত ছিল। কিন্তু আল্লাহর একটা হুকুম লঙ্ঘন করার কারণে কি হয়ে গেল? কাফের হয়ে গেল। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহর হুকুমকে অস্বীকার করলো, সাথে সাথে কাফের হয়ে গেল। সুতরাং ঈমানদারের পরিচয় হচ্ছে আল্লাহর হুকুম মেনে চলা। আল্লাহর হুকুম মানবেন না, আপনি বলবেন আমিও নামাজি, আমিও তো শুক্রবার নামাজে আসি, আমিও তো ঈদের নামাজের সামনে এসে সুন্দর নতুন পাঞ্জাবি পায়জামা পরে, এরপর নতুন যায় নামাজ নিয়া দামি আতর ব্যবহার করে সামনে চলে আসি, আর এসে ঈদগাহে এসে সবচাইতে বড় দানটা আমি করে দেই, আমি তো মুসলমান। কিন্তু আপনি আল্লাহ অসংখ্য হুকুমকে আপনি লঙ্ঘন করলেন।
নামাজ, রোজা, হজ, যাকাত ইসলামের আংশিক হুকুম। কথা বুঝতে পেরেছেন? ইসলাম হচ্ছে আপনার জীবনের পরতে পরতে, দোলনা থেকে মৃত্যু পর্যন্ত আপনার প্রত্যেকটি নিঃশ্বাসের সাথে আপনার ইসলাম রয়েছে। আপনি হাসি দিবেন, সেখানেও ইসলাম আছে। হাসি দেওয়ার সাথে সাথে ইসলামের হুকুম কি কি বলতে হবে বলেন? আলহামদুলিল্লাহ। আপনাকে আল্লাহ হাসি দিয়ে আপনার কষ্টটাকে লাঘব করে দিয়েছে। আপনার নাসিকার ভিতরে যে জার্ম প্রবেশ করেছিল, যেটার মাধ্যমে আপনি বিরক্ত বোধ করছেন, এই জার্মটা আল্লাহ দূর করে দিয়েছে। অতএব আল্লাহ পাক আপনার কষ্ট লাঘব করেছে, কি বলবেন? আলহামদুলিল্লাহ। ইসলাম আছে কিনা? আবার যে আলহামদুলিল্লাহ বলে, অপর ব্যক্তি আল্লাহর শুকরিয়া আদায়কারী বান্দার যখন শুকরিয়া শুনতে পায়, সে বলবে আল্লাহ তোমার প্রতি রহম করুক, ইয়ারহামুক আল্লাহ। কি ইসলাম! ইসলাম ইজ বিউটি। ইসলামের বিউটি দেখেছেন? ইসলামের সৌন্দর্য দেখেছেন? আপনি কষ্ট পেয়ে বললেন আলহামদুলিল্লাহ, আমার কানে আসলো, আমি ইয়ারহামুক আল্লাহ বলা ওয়াজিব করে দিয়েছে আল্লাহ। এটা আমার উপর ওয়াজিব। যদি আমি আপনাকে এই দোয়া না করি, তাহলে আমার গুনাহ হবে, ওয়াজিব তরকের গুনাহ হয়ে যাবে। তাহলে আপনার জন্য দোয়া করা আল্লাহ ওয়াজিব করে দিল, ইসলাম। এরপরে আবার আপনার জন্য আমি দোয়া করলাম, পুনরায় আপনার আমার জন্য দোয়া করা ওয়াজিব হয়ে গেছে। আপনি বলবেন ইয়াহদিকুমুল্লাহু ওয়া ইউসলিহু বালাকুম। তুমি আমার জন্য আল্লাহর রহমতের দোয়া করলে আল্লাহ যেন তোমাকে সৎ পথে রাখে আর তোমার ভুলগুলি সংশোধন করে দেয়। সুবহানাল্লাহ! কি দোয়া! এক হাসির মধ্যে, এক হাসির মধ্যে ইসলামের প্রতিটি কদমে কদমে কি রয়েছে আপনি তো গবেষণা করলে হয়রান হয়ে যাবেন। এই ইসলাম বাদ দিয়ে যাই কোথায় আমরা? পূর্ণাঙ্গ ইসলাম দিলেন বিশ্ব নবীর মাধ্যমে, এমন নবীর মাধ্যমে দিলেন যেই নবী হচ্ছেন আকাশের নিচে জমিনের উপরে সবচাইতে মহামানব, সাধারণ কোনো মানুষ নয়, নবীদের সর্দার, নবীদের নেতা, নবীদের ইমাম। আল্লাহু আকবার! সেই নবীর উম্মত আমরা। এই নবীর মাধ্যমে ইসলাম দিলেন কমপ্লিট করে। এই নবী ইসলাম কমপ্লিট করতে গিয়ে, এটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে এই নবী কত জ্বালা যন্ত্রণা অত্যাচার সহ্য করেছেন, সেগুলো বলতে গেলে রাত পার হয়ে যাবে না? তাইফের ময়দানের কথা, উহুদের কথা, শিয়াবে আবি তালেবের জেলখানার কথা, রাত নাই দিন নাই। নবুয়ত আসার পরে 23টি বছর নবীজির ইতিহাস হাদিস শরীফের পাতায় পাতায় রয়েছে। হযরত আয়েশা সিদ্দিকা বলেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা নবীজির সাথে মদিনায় প্রবেশ করার পরে নবীজির মৃত্যুর আগ পর্যন্ত এমন 2টা দিন অথবা 3টা দিন এমন যায় নাই যে আমরা পেট পুরে রুটি এবং গোশত খেয়েছি। আল্লাহু আকবার! কয় বছর ছিলেন মদিনায়? মদিনার জীবন কয় বছর জানেন না? 10 বছর। 13 বছর মক্কায় নবুয়তের পরে হিজরত করে মদিনায় গেলেন। কয় বছর? 10 বছর। 13 আর 10 মিলে 23 বছর। এই 10 বছর তিনি কি ছিলেন? মদিনার রাষ্ট্রপতি, প্রেসিডেন্ট। চিন্তা করেছে? প্রেসিডেন্ট, তার কি খাবারের অভাব হতে পারে? তার কি প্রটোকলের অভাব হতে পারে? তার ঘরে 2 দিন অথবা 3 দিন জবের রুটি সাথে একটু গোস্ত খেয়েছেন পেট পুরে, এরকম 2-3 দিন যায় নাই 10 বছরের মধ্যে। হযরত আয়েশার কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে একদিন হযরত ওমর চলে এসেছেন। এসে দেখলেন বিশ্ব নবী খেজুর পাতার পাটির ভিতরে শুয়ে আছে। হযরত ওমরকে দেখে নবী শোয়া থেকে উঠে বসলেন। বসার পরে হযরত ওমর দেখতে পেলেন রাসূলের গায়ের ভিতরে এই খেজুর পাতার দাগ পড়ে গেছে। পাটির ভিতরে ঢুকলে চামড়ায় দাগ পড়ে যায় না? খেজুর পাতার দাগ, পাটির দাগ রাসূলের চামড়ার ভিতরে, গোশতের ভিতরে ঢুকে গিয়েছে। হযরত ওমর দরদর করে কেঁদে দিলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে রাষ্ট্রপতি বানিয়েছেন, দুনিয়ার সমস্ত নবীদের সর্দার বানিয়েছেন, দোজাহানের বাদশা বানিয়েছেন। কিয়ামতের ময়দানে আপনার আগে কোন নবীকে আল্লাহ পাক সুপারিশের পারমিশন দেবেন না, এত বড় মর্যাদা সেই নবী করে পাঠালেন। সেই নবী হয়ে
আপনি এইভাবে দিন যাপন করবেন, আপনি হুকুম করলে আমি একটা নরম বিছনা আপনার জন্য তৈরি করে দিতে পারি। হযরত ওমর বলছে। বিশ্ব নবী বললেন, ওমর, আমি নবীজি দুনিয়ায় সুখ করার জন্য তো আসি নাই, আমি নবীজি এসেছি আমার উম্মতের জন্য আল্লাহর পক্ষ থেকে যেই ইসলাম আল্লাহ পাক আমার কাছে দিলেন, যেই কোরআন আমার উপরে দিলেন, যেই বিধান দিয়ে আল্লাহ পাক আমাকে প্রেরণ করে বললেন আলাদ্দীনি কুল্লিহি, সমস্ত দ্বীনের উপরে, বাতিল সমস্ত তাগুতি দ্বীনের উপরে, ধর্মের উপরে আমার এই দ্বীনটাকে আপনি গালিব করে দিবেন, আমার দ্বীনটাকে আপনি গালিব করে দিবেন দুনিয়ার সমস্ত মানুষের তৈরি করা ধর্মকর্মের উপরে, নীতি আদর্শের উপরে। আপনাকে এই দায়িত্ব দিয়ে আমি পাঠালাম, আমি তো এই দায়িত্ব নিয়ে এসেছি, দুনিয়ায় আমি সুখ করার জন্য আসিনি। এই তো আমার নবী, এত কষ্ট করে বিশ্ব নবী এই দিন আমাদের কাছে রেখেছেন, যেই দিনটা পূর্ণাঙ্গ দিন। আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিলেন এই দিনের মধ্যে থেকে আমার সমস্ত কাজ, আমার নামাজ যেমন আল্লাহর হুকুমে রসুলের তরিকায় হবে। নামাজ কার হুকুমে? তরিকাটা কার? রসুল বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়বে যেভাবে আমাকে পড়তে দেখো। সুবহানাল্লাহ বলেন না? সুতরাং হুকুম আল্লাহর, তরিকা কার? রসুলের। রোজা রাখার হুকুম আল্লাহর, তরিকা কার? রসুলের। হজ আল্লাহ পাকের হুকুম, কিন্তু তরিকা হচ্ছে, পদ্ধতি হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নামাজ যেমন হুকুম, রোজা যেমন হুকুম, নবীর দেখানো পথে চলতে হবে। এই বিশ্ব নবী আপনার বাল্যকাল, আপনার কিশোরকাল, আপনার যৌবনকাল, আপনার পরিবার, আপনার বিবাহিত জীবন, অবিবাহিত জীবন কিভাবে আপনি পরিচালনা করবেন, সব বিশ্ব নবীকে দিয়ে দেখায়া বলেছে ওটাকে পালন করো, আমার নবীকে অনুসরণ করো। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা তোমাদেরকে দেয় সেটা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করে সেটার থেকে ফিরে থাকো। অতএব হুকুম আল্লাহর প্রত্যেকটি ব্যাপারে হুকুম আল্লাহ পাকের, নমুনাকার রসুলের। অতএব পূর্ণাঙ্গ ইসলাম বিশ্ব নবীর কাছে দিলেন। বিশ্ব নবী এটা জীবনের প্রতিটি অঙ্গনে, আপনার অর্থনীতিতে, আপনার সমাজনীতিতে, রাজনীতিতে, রাষ্ট্র পরিচালনায় 10 বছরের প্রেসিডেন্ট হইয়া বিশ্ব নবী দেখাই দিলেন রাষ্ট্রটা কিভাবে পরিচালিত করতে হবে। বিশ্ব নবী 27টি যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করে নিজে স্বয়ং প্রধান সেনাপতির দায়িত্ব পালন করে যুদ্ধ কিভাবে করতে হবে দেখাই দিলেন। বিশ্ব নবী বিদেশিদের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে দেখাই দিলেন যে অমুসলিম দেশের সাথে, অমুসলিম রাষ্ট্রের সাথে বা ভিন রাষ্ট্রের সাথে কিভাবে সম্পর্ক হবে। বিশ্ব নবী আবার রাখালগিরিও করেছেন, ব্যবসা পরিচালনা করেছেন, ব্যবসা কিভাবে করতে হবে সব দেখাই দিয়েছেন। সব দেখাই দিয়ে আল্লাহ পাক তার নবীর মাধ্যমে দ্বীনকে কমপ্লিট করেছেন। আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ পাক জানাই দিলেন, হে নবী আপনার মাধ্যমে আমি ইসলামকে কমপ্লিট করলাম। আর দুনিয়ার সমস্ত মুসলমান যারা ঈমানদার তাদেরকে আদেশ করলেন ইসলামকে পরিপূর্ণভাবে মানবে, আংশিক মানার কোনো সুযোগ নাই। আমার হুকুমে নামাজ পড়বে, রোজা রাখবে, আমার হুকুমেই তোমার পরিবার পরিচালনা করবে, আমার হুকুমেই তুমি ব্যবসা করবে, আমার হুকুমেই তুমি রাষ্ট্র পরিচালনা করবে। এর বাইরে যাওয়ার সুযোগ মুসলমানদের নাই এক জাররা পরিমাণও। কথা বুঝতে পেরেছে? সেই দিন আমাদের কাছে এসেছে। আমি অল্প সময় আপনাদেরকে, অনেক রাত হয়ে গেছে, আর সময় নেব না। অন্য সময় যদি আল্লাহ পাক কবুল করে তাহলে এটাকে আরো সুন্দর করে আপনাদের সামনে ইনশাআল্লাহ ব্যক্ত করব, আল্লাহ যদি আপনাদের সামনে আসার তৌফিক দান করেন, আপনারা যদি দাওয়াত দেন। তা আজকে এ পর্যন্ত এতটুকুন অন্তত বুঝতে পেরেছেন যে ইসলাম পরিপূর্ণ, আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে দায়িত্ব হিসাবে, আমানত হিসাবে এসেছে। বিশ্ব নবীর মাধ্যমে ইসলামের প্র্যাকটিক্যাল আল্লাহ পাক প্রত্যেকটি পদে পদে দেখাই দিয়েছেন। অতএব মুসলমান যারা ঈমানদার, যারা তার অর্থনীতি, সমাজনীতি, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, বিবাহিত জীবন, অবিবাহিত জীবন, শিক্ষা জীবন, কোন জীবন বাদ যাবে না ইসলামের বাইরে।
আমরা যারা ইসলাম বাদ দিয়ে রাষ্ট্র সংস্কার চাই আর শান্তি চাই, এগুলা হচ্ছে মরুভূমির ভিতরে আপনি ঘোরাঘুরি করে পানির কুয়া খোঁজার মতো। কথা বুঝতে পেরেছে? যেই মরুভূমিতে কোনো পানির কুয়া নাই, আপনি ওই মরুভূমির ভিতরে দৌড়াদৌড়ি করে পানির পিপাসা মিটানোর জন্য কুয়া তালাশ করেন, কিন্তু আপনাকে তো যাইতে হবে কুয়ার কাছে, যাইতে হবে নদীর ঘাটে, ঠিক না? যদি আপনি তা না করেন, আপনার শান্তি আসবে না। সৃষ্টি করেছেন আল্লাহ পাক, আল্লাহ পাক শান্তির পয়গাম দিয়েছেন। সালাম আল্লাহর নাম, ইসলাম সালাম থেকে, সিলমুন থেকে এসেছে। ইসলাম মানেই শান্তি। কথা বুঝতে পেরেছে? ইসলাম মানেই শান্তি, শুধু দুনিয়ার শান্তি নয়, আখিরাতেরও শান্তি, জাহান্নাম থেকে মুক্তি। এজন্য আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন আমাদেরকে। বেশি বেশি করে এই দোয়াটা আল্লাহ পাক বিশ্বনবী সবচাইতে বেশি আল্লাহর শিখানো এই দোয়াটা করতেন। এমন কি বিশ্বনবী যখন কাবা ঘর তাওয়াফ করতেন, এই তাওয়াফরত অবস্থায়ও এই দোয়াটা করতেন। সেটা কি বলেন তো? বলেন আমার সাথে একবার বলেন, শেষ করে দিচ্ছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার। আল্লাহ পাক শিখাই দিলেন, আমার কাছে কল্যাণ চাও, কল্যাণ দাতা তো আমি। ইসলামের মাধ্যমে তোমাকে দুনিয়ার কল্যাণ দিলাম। তুমি দুনিয়ার কল্যাণ চাচ্ছ, ইসলাম মানো, দুনিয়ার কল্যাণ। ওয়া ফিল আখিরাতি হাসানাহ, তুমি পরকালের হাসানা চাচ্ছ, পরকাল তো অনন্তকালীন জীবন, ওই জীবনই তো আসল জীবন, দুনিয়ায় তো মুসাফিরের জীবন, ওই জীবনেরও শান্তি চাচ্ছ, আমি তোমাকে ইসলাম দিয়ে দিলাম, দুনিয়া ওটা মেনে আসো, পরকাল তোমার জন্য হাসানা হয়ে যাবে। ওয়াকিনা আযাবান নার, জাহান্নাম থেকে মুক্তি চাচ্ছ, আমি দিলাম আমার নবীর মাধ্যমে ইসলাম। এই ইসলাম মেনে নামাজ, রোজা, হজ, যাকাত, অর্থনীতি, সমাজনীতি, রাজনীতি তোমার গোটা জীবন পরিচালনা করে আসো, আমি তোমাকে ওয়াদা দিলাম জাহান্নাম থেকে তোমাকে আমি মুক্তি দিয়ে দেব। সুতরাং আল্লাহ পাক দোয়া শিখাই দিলেন, আমার কাছে চাও আর পদ্ধতি অবলম্বন করো, ইসলামকে ধারণ করো জীবনের প্রতিটি অঙ্গে প্রত্যঙ্গে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আজকে আপনাদের কাছে দোয়া চাচ্ছি। সফর করে এসে আসলে বিশ্রাম নেই, আবার গভীর রাত, আপনারা অল্প মানুষ, এজন্য আপনাদের কষ্ট হয়ে যাবে। এজন্য আমি তাড়াহুড়া করে কথাগুলি বললাম। ভুল ভ্রান্তি হয়ে থাকলে মেহেরবানি করে ক্ষমা করে দিবেন। দোয়া করবেন আল্লাহ পাক যেন সুস্থ রাখেন, ভালো রাখেন, দ্বীনের কথা বলার জন্য আল্লাহ যেন তৌফিক দান করেন। বলুন আমিন। দোয়া করে দিন না, কেউ কোনো কথা বলবেন? আমরা একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমরা দোয়া করি আমাদের পিতামাতার জন্য, যারা মা বোনেরা আছেন সকলেই দোয়া করবেন। মা বোনেরা তাদের স্বামীর জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, সন্তানদেরকে আল্লাহ যেন অনেক সন্তান হিসাবে কবুল করে দোয়া করবেন। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন আমাদের পরিবার শান্তিতে রাখে, বালা মুসিবত দূর করে। আমাদের পিতামাতা যারা কবরবাসী হয়েছে আল্লাহ যেন তাদেরকে শান্তি দেয়, কবরের আযাব মাফ করে দেয়। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وأدخلنا الجنة مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين رب العالمين আল্লাহ তাআলা গভীর রজনীতে কোরআনের মাহফিলে তোমার অল্প সংখ্যক বান্দাদেরকে নিয়ে আয় আল্লাহ কোরআন থেকে হাদিস থেকে সামান্য কিছু কথা বলে তোমার মহান আলিশান দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন আমাদের তামাম জীবনের গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, মুরব্বিনী একরাম, বন্ধু বান্ধব,
আয় আল্লাহ ইমানদার ভাই বোন যারা দুনিয়া থেকে বিদায় হয়ে কবরবাসী হয়েছে, রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের কবরের আযাব তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। আল্লাহ তাআলা মা বাবার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের মা বাবা যেমন